বড় বড় গাছ থেকে কাটা হচ্ছে ডাল, সে ডালগুলো ছোট করে আটি বানানো হচ্ছে। দেখে মনে হতে পারে গাছের ডাল বিক্রি করতে বাজারে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু না, গাছের ডালে থাকা সাদা সাদা আঠা লেগে আছে, সেগুলি বিক্রি করা হবে বাজারে। আমরা যা ভাঙ্গি এইগুলো নিয়ে যাই, মহিলারা ছাড়াই দেই, তারা এসে বাড়ি এসে নিয়ে যায়। আজকে মনে করেন এই যে ঘুরে বেড়াচ্ছি, আজকে পাইনি, এ আসতে কোনোদিন এক মনে হয়, কোনোদিন খালি খালি চলে যাতে, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। সাদা আঠার মতো এই জিনিসগুলো লাক্ষা পোকা নামে পরিচিত। ফার্নিচার পালিশ করতে এই লাক্ষা পোকার প্রয়োজন হয়। ভারতে আমদানি হয় বিরল এই লাক্ষা পোকা। লাক্ষা গবেষকদের ভাষ্যমতে প্রতি বছর 2000 মেট্রিক টন লাক্ষা পোকা ভারত থেকে বাংলাদেশে আমদানি করা হয়। এই ডাল সংগ্রহ করে এর গায়ে লেগে থাকা আটাটা তারা বিভিন্ন অস্ত্রের মাধ্যমে তারা শুধু আটাটা সংগ্রহ করে। আটাটা সংগ্রহ এটাকে লাক্ষা হিসেবে চিহ্নিত করা হয়। লাক্ষা পরবর্তীতে রং তৈরির কাজে ব্যবহার করা হয়, বিভিন্ন মেডিসিন কাজেও ব্যবহার করে। আমরা সঠিক আসলে জানা যায় না যে বিভিন্ন তারা জানছে এটা বেশ মূল্যে বিক্রি হচ্ছে বর্তমানে 15 থেকে 20,000 টাকা। সিজনের সময় এই লাক্ষা পোকার দাম 800 থেকে 900 টাকা ওঠে, আর যদি অফ সিজন থাকে তাহলে 400 টাকা কেজি বিক্রি হয়। যে সময় থাকে না সে সময় 1000 টাকা কেজি, 800 টাকা কেজি এরা বিক্রি হয়। এখন সিসি না তো এই জন্য দাম কম আছে। দিন 500, 550, 1000 এরকম, 900 এরকমও হয়। মানে মাসে হিসাব করলে আর কত আসবে, ওই 20,000, 18,000, 20,000 হয়। বন বিভাগের কর্মকর্তা বলেন, আসবাবপত্রের বার্নিশের গালা, লিপস্টিক, ওষুধের মোড়ক ও কাঁসা পিতলের মোড়ক উৎপাদনে ব্যবহার করা হচ্ছে লাক্ষা পোকা থেকে আহরিত অ্যালোরিক অ্যাসিড। স্থানীয় বেকারদের জন্য লাক্ষা সংগ্রহ একটি সম্ভাবনাময় আয়ের উৎস হতে পারে। যেহেতু স্থানীয় জনগণ দরিদ্র বা মধ্যবিত্তভোগী যারা আছে, তারা এটাকে ব্যবসা হিসেবেই এখন অনেকেই পরিচালনা করতেছে। যে সমস্ত শিশু গাছ, এন্টি গাছের ডাল মারা যাচ্ছে, তার গায়ে যেহেতু আঠা সাদা সাদা পোকা লেগে থাকে, এই ডালগুলো তারা সংগ্রহ করে, বাড়িতে এনে সেগুলো সংগ্রহ করে শুকায় বাজারজাত করতেছে। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।